আমরা প্রথমে এখানে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 34 নাম্বার। আমাদের 28 থেকে শুরু করে 44 পর্যন্ত সবগুলো ম্যাথই হচ্ছে বেসিক্যালি ট্যানজেন্ট আর হচ্ছে নরমালের ইকুয়েশন বের করা। কি বের করা? ট্যানজেন্ট আর হচ্ছে নরমালের ইকুয়েশন বের করা। তোমাদের যদি মনে থাকে, দেখো ডিফারেন্সিয়েশন কি আমরা কি বলেছিলাম না? ডিফারেন্সিয়েশন মানে কি বলে গেছো? ডিফারেন্সিয়েশন মানে কি? ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন বের করা। কারণ আমাদের হচ্ছে বেশিরভাগ যে রিলেশন গুলো আসে সেই রিলেশন গুলো হচ্ছে কি কার্ভ। আর কার্ভের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কি হয় বলো? ট্যানজেন্ট আলাদা আলাদা ট্যানজেন্ট হয়, এবং আলাদা আলাদা ট্যানজেন্ট হয়, আলাদা আলাদা কি হয়, প্রত্যেকটা স্লোপ হয়। সেটার ইকুয়েশন বের করা। এই যে এই পয়েন্টটা যদি আমরা নিয়ে একটা ট্যানজেন্ট হবে, তার স্লোপ একরকম হবে। তারপরে যখন এখানে চলে আসবো, দেখো এটা ট্যানজেন্টের স্লোপ কি প্লাস না মাইনাস হবে বলো? মাইনাস হবে আবার, কারণ অপটিজ অ্যাঙ্গেল প্রডিউস করছে। তারপরে আবার এখানে যখন নিব তখন এই ট্যানজেন্টটা প্যারালাল টু কি এক্স অ্যাক্সিস, ট্যানজেন্টের স্লোপ কি হবে? জিরো হবে। আবার কিছু পয়েন্টে দেখা যাবে ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু কি হবে? ওয়াই অ্যাক্সিস। ট্যানজেন্টের স্লোপ কি হবে? আনডিফাইন্ড হবে। কি হবে? আনডিফাইন্ড হবে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, দেখো আমাদের হচ্ছে হলো যে কনভেনশনাল যে রুল ছিল, ট্র্যাডিশনাল যে রুল ছিল, ডিফারেন্সিয়েশন করার আগে আমরা কিভাবে ট্যানজেন্ট বের করতাম? যে পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে তার আশেপাশে একটা সেগমেন্ট নিয়ে এটাকে একটা কি সার্কেল কনসিডার করতে হবে। কি করতে হবে? সার্কেল। সার্কেল কনসিডার করে তারপরে কি নিতে হবে? তার অনুমান করে সেন্টার নিতে হবে। সেন্টার সাথে ওই পয়েন্ট আমরা কি করব? জয়েন করব। জয়েন করলে এটার নাম কি হবে? নরমাল। আর বাকি এই পয়েন্টে নরমালের সাথে পারপেন্ডিকুলার ড্র করলে যেটা হবে সেটা হচ্ছে কি ট্যানজেন্ট। এখন এই নরমাল আর হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। তার মানে বেসিক্যালি এখন স্ট্রেট লাইন চলে আসবে। কি চলে আসবে? স্ট্রেট লাইন। কারণ ট্যানজেন্ট একটা স্ট্রেট লাইন, আবার নরমালও কি একটা স্ট্রেট লাইন, এবং দুইটাই কিন্তু একই পয়েন্ট নিয়ে পাস করে, তাই না? এখানে যদি কার্ভের উপরে একটা পয়েন্ট দেওয়া থাকে x1 y1, তার মানে দুইটারই ইকুয়েশন কি হবে? y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে m ইনটু কি x মাইনাস কি x1। এখন এই ট্যানজেন্টটা হচ্ছে হলো, যদি আমরা যদি ট্যানজেন্টের ইকুয়েশন লিখি এখন, ট্যানজেন্ট ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে বলো? y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে x মাইনাস x1। এই mটা হবে হচ্ছে কি করা dy বাই dx। কারণ dy বাই dx বের করা মানে হচ্ছে হলো কি ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন বের করা। আর যদি হচ্ছে ইকুয়েশন অফ নরমাল, তাহলে বলো নরমালের ইকুয়েশনটা কি হবে? নরমালও কিন্তু একই পয়েন্ট দিয়ে পাস করে, y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে কি বলো x মাইনাস x1। এখন নরমালের স্লোপটা কত হবে? নরমাল আর ট্যানজেন্ট মিউচুয়ালি কি বলো? পারপেন্ডিকুলার। দুটো স্ট্রেট লাইন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের স্লোপের প্রোডাক্ট কত? তাহলে আমরা যদি এটাকে যদি dy বাই dx ধরি ইনটু ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে m2 কি হবে? -1 বাই কি dy বাই dx। তার মানে এখানে ডাইরেক্ট আমরা ফর্মুলাইজ করতে পারি -1 ডিভাইডেড বাই dy বাই হচ্ছে হলো dx। এখন স্ট্রেট লাইনের সাথে কথা ভালো করে একটু খেয়াল করো, স্ট্রেট লাইনের সাথে এখানে একটা বেসিক পার্থক্য আছে, বাট কাজটা কিন্তু ইকুয়েশন কিন্তু সেম। কারণ ট্যানজেন্ট একটা কি বলো স্ট্রেট লাইন, নরমালও একটা কি স্ট্রেট লাইন। তাহলে দুটো ইকুয়েশন বের করে পয়েন্টে যায়। ডিফারেন্সটা হচ্ছে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যদি চেঞ্জ হয়ে যায়, পয়েন্টটা যদি মনে করে যে এখানে চলে আসবে, এখান থেকে এই পয়েন্টটা না হয়ে মনে করে এখানে চলে আসবে, তাহলে কিন্তু আমাদের কি ট্যানজেন্ট চেঞ্জ হয়ে গেল, নরমালও চেঞ্জ হয়ে গেল, তারপরে স্লোপও কি হবে? তার মানে এই যে এখানে আমরা dy বাই dx টা বের করব, ডি এখানে খুব ইম্পর্টেন্ট কথা, dy বাই dx এট কি পয়েন্ট হচ্ছে হলো কি x1 কি y1, ওই পয়েন্টের স্লোপটা আলাদা করে বের করে নিতে হবে। কারণ dy বাই dx কিন্তু স্লোপ আসে না, স্লোপের একটা ইকুয়েশন আসে। কি আছে বলো? ইকুয়েশন আসে। তো ওই যে যে পয়েন্টটা আমাদেরকে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলবে, স্লোপের মানে নরমালের ইকুয়েশন বের করতে বলবে, সেই পয়েন্টে আমরা প্রথমে dy বাই dx বের করব, পরে ওই পয়েন্টটা বসিয়ে দিই। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সবাই একটু হচ্ছে নিজের মতো করে লেখো বা আঁকো, যেভাবে লিখলে বুঝবো ওইভাবে লেখো।
আমরা দুই একটা ম্যাথ করলে হচ্ছে আমাদের বাকি সবগুলো কাভার হয়ে যাবে, সবগুলোর প্রসিডিউর সেম। কারণ এখানে বেসিক যে কাজটা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। তো ডিফারেন্সিয়েশন আমরা অলরেডি অনেক করে আসছি, এবং এক্স্যাক্টলি দেখো তোমরা 34 নাম্বার যে ম্যাথটা আছে, এটার যে ইকুয়েশনটা আছে, এই ম্যাথটা হুবহু 9.5 এ তোমরা করেছো। তোমরা দরকার হলে চেক করে নিতে পারো, 9.5 এর শীট থাকলে বা বাসায় গিয়ে চেক করে নিও যে এই যে ইকুয়েশনটা আছে এটাই হচ্ছে আমরা 9.5 এ ডিফারেন্সিয়েশন করেছি, এবং তোমাদের বলেছিলাম যে এটা 9.78 এ কিন্তু আবার আসবে। তো এইখানে যে আমরা আমাদের ফার্স্ট হচ্ছে হলো কি করা, ডিওয়াই বাই ডিএক্স টা বের করা, কারণ ইকুয়েশন বের করা সো ইজি। ট্যানজেন্টের ইকুয়েশন, নরমাল ইকুয়েশন অ্যাজ লাইক স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো আমাদের মেইন কাজটা হচ্ছে কি করা, ডিফারেন্সিয়েশন করা। তোমরা ডিফারেন্সিয়েশন করতে পারো? তোমাদেরকে আমি একটা সার্টিফিকেট দিয়েছি, এখন তোমরা নিজেরা নিজেদেরকে সার্টিফিকেট দিতে পারছো? এই কথা বলো না কেন, বলবা? বলো এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে সবাই বলো? হুম, 2x স্কয়ার না কি হবে? 3x স্কয়ার হবে, কি হবে? 3x স্কয়ার n x টু দ্য পাওয়ার, তারপরে x y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? আলাদা ভাবে তো তোমার সেই কোনো ডিফারেন্সিয়েশন, হ্যাঁ কি হবে? তাও তো এখনো হয় নাই। জীবনে তোমার মতামত কি? মুনতাহা আর উর্বি, ওরা এখনো সার্টিফিকেট দিতে পারে নাই। এক্স ওয়াই, ওয়াই এক্স ওয়াই, এখানে এক্স ও ভেরিয়েবল বলছিলাম যে ইকুয়েশন যখন থাকবে এক্স ও ভেরিয়েবল ওয়াই কি ভেরিয়েবল, দুটি ভেরিয়েবল না? তো দুইটা ভেরিয়েবল মাল্টিপ্লাই থাকলে কি হবে? ইউভি এর ফর্মুলা হবে, কি হবে? ইউভি এর ফর্মুলা তোমরা করে আসছো এগুলো, দেখো তাহলে এক্স ইন্টু ডি বাই ডিএক্স কি হবে? ওয়াই স্কোয়ার, তারপরটা কি হবে? ওয়াই স্কোয়ার ইন্টু কি ডি বাই ডিএক্স এক্স। আচ্ছা তোমরা বললেও সমস্যা নেই, বাট রেসপন্স করো। তারপরটা কি হবে? জোরে বলো, জোরে। কত হবে? জিরো কেন হবে? 3x স্কোয়ার, 3x স্কোয়ার 6x হবে, গুড। তারপরে 4x কে করলে কি? 4। 5y কে করলে কি? 5y, y তো ভেরিয়েবল, y কে করলে কি হয়? y কে করলে dy বাই dx হয়, x এর রেসপেক্টে করলে। y কে করলে dy বাই dx। আর 2 কে করলে কত? 0। 2 হচ্ছে 0, আর রাইট সাইডেও কি 0। এবার এখানে বলো, দেখো 3x স্কয়ার, x স্কয়ার x ইনটু, বলো এবার y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? তাহলে কি অবস্থা? আমি তোমাদের নিয়ে অনেক দূর আগাই গেছি আর তোমরা এখনো এগুলা দেখতেছো না। তার মানে 9.4 বা 5 এগুলা কিন্তু আবার ভালো করে প্র্যাকটিস করতে হবে, না হলে পারবা না এগুলা। দেখো তোমার এখানে তো এটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট হলে 0, বাট x স্কয়ার থাকলে কি হতো বলো? 2x হতো। x এর পরিবর্তে কি আছে? তাহলে কিছু অন্য কিছু থাকলে কি করতে হয়? x ধরে নিতে হয়, x কি ধরে নিতে হয়। তাহলে এটা মনে মনে এক্স স্কয়ার, মানে মানে কি এক্স স্কয়ার করলে কত হয়? 2x, মানে 2y। যেহেতু এটা x না y, y কে আবার করতে হবে, y কে করলে কি হয়? ডিএ বাই ডিএক্স, বুঝতেছি। x এই যে 1, তারপর হচ্ছে 6x, বরং তোমরা এই যে এগুলো নাথিং ডিফারেন্সিয়েশন, তোমরা অনেক কঠিন কঠিন ডিফারেন্সিয়েশন 3.4 এ পড়ে আসছে। তাহলে এখানে হচ্ছে আমরা 3x স্কয়ার প্লাস হচ্ছে, বা এই যে যেগুলো ডিএ বাই ডিএক্স যেখানে যেখানে আছে, 2xy আর dy বাই dx প্লাস হচ্ছে 5 dy বাই dx, এদেরকে একসাথে রাখলাম। আর বাকি হচ্ছে -3x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 4। এখন এখানে dy বাই dx আমরা কমন নিতে পারি, কমন গেলে হচ্ছে 2xy প্লাস 5 থাকবে। আর এখানে আগে পরে লিখলে হয়, বাট আমি প্লাসটা আগে লিখলাম আর মাইনাসটা পরে লিখলাম। তাহলে dy বাই dx কত হবে বলো? 6x মাইনাস 3x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 4, আর ডিভাইডেড বাই কি, 2xy প্লাস হচ্ছে কি 5। এই যে এখন আমাদের যেটা করতে হবে, যে এখানে তো স্লোপ একটা ডেফিনিট পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্টে স্লোপ তো একটা ফিক্সড ভ্যালু আছে, তাই না? এটা কি আসছে? ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন আসছে, কি আসছে? ইকুয়েশন, যে আমরা যে পয়েন্টটা যাবো ওই পয়েন্টটাই স্লোপটা পেয়ে যাবো। এখন আমাদের কি পয়েন্ট দেওয়া আছে না বলো কোশ্চেনে? কত দেওয়া আছে বলো, জোরে জোরে বলো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট নরমাল এট পয়েন্ট কি 1 মাইনাস 1। তাহলে লিখবো যে এট পয়েন্ট 1 মাইনাস 1 dy বাই dx, তার মানে কি x এর পরিবর্তে কত 1, y এর পরিবর্তে কি -1 কি স্কয়ার করলে +1 হবে। নিচে হচ্ছে এখানে -2 প্লাস হচ্ছে 5। তাহলে আলটিমেটলি থাকে কি -2/3, -2 বাই কি আসে 3 আসে। এটা এই পয়েন্টটা হচ্ছে হলো কি তোমার হচ্ছে হলো যে ট্যানজেন্টের কি আসছে স্লোপ আসছে।
তো এবার হচ্ছে বাকি কাজটা ক্রস ইকুয়েশন বসিয়ে দিলে হবে। আচ্ছা আপাতত একটু তোমরা লিখে নাও। শেষ। আচ্ছা, তো এবার হচ্ছে হলো কি ইকুয়েশন অফ টেনজেন্ট এট পয়েন্ট কি 1 মাইনাস 1 হলো কি হবে যে y মাইনাস কি y1, তো এটা কি হবে প্লাস 1 হবে, আর হচ্ছে কি dy বাই dx কি হলো x মাইনাস x1। তো y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে dy বাই dx এর ভ্যালু কত আসছে মাইনাস 2/3। এখান থেকে 3y প্লাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস হচ্ছে 2, 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 6। এখন এখান থেকে নরমালের ইকুয়েশনটা তুমি দুইভাবে বের করতে পারো। একটা হচ্ছে যে আমরা স্ট্রেট লাইনে যেভাবে করে আসছি, দেখো এই যে লাইনটা আছে নরমালের ইকুয়েশন, এই লাইনের পারপেন্ডিকুলার যে লাইনটা হবে সেটা কি নরমাল না? কথা বলো। আচ্ছা তোমরা মানুষ যেহেতু কবে একটু কথা বলিও। ইকুয়েশন অফ নরমাল কি হবে বলো? পারপেন্ডিকুলার লাইনের ক্ষেত্রে কি হয়? না না মানে পারপেন্ডিকুলার একটা ইকুয়েশন দেওয়া থাকলে তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি হয়? জোরে বলো, হ্যাঁ কথা হবে। এই যে শব্দে বলে ভুলে গেছো, পারপেন্ডিকুলার প্যারালাল যদি হয় এক্স আর ওয়াই সেম থাকে, পারপেন্ডিকুলারে কি হয় ভুলে গেছো? এক্সচেঞ্জ হবে, কি হবে 3x তারপর 2y প্লাস হচ্ছে k ইকুয়াল টু 0। এখন এখানে প্লাস বা মাইনাস মাইনাস, কারণ এখানে সেম সাইড, এখানে দুইটা কি হবে অপোজিট সাইড হবে। এখন এই নরমালটাও কোন পয়েন্ট দিয়ে যায় বলো? নরমাল 1 মাইনাস 1 দিয়ে যায়। তার মানে আমরা কি বুঝাবো 3 প্লাস 2 প্লাস হচ্ছে k ইকুয়াল টু 0, k ইকুয়াল টু কি মাইনাস 5। তাহলে লিখতে পারি ইকুয়েশন হচ্ছে কি 3x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা একটা। আর একটা হচ্ছে যে যেটা আমরা শিখলাম ডাইরেক্ট ডিরেক্ট যে ইকুয়েশন, ইকুয়েশনটা কি হলো নরমাল এভাবে করতে পারি। এটা সহজ বেশি। নরমাল এট পয়েন্ট হচ্ছে 1 মাইনাস 1, ইকুয়েশন অফ নরমাল। ফর্মুলা কি বলো y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 বাই dy বাই dx, তারপর হচ্ছে x মাইনাস x1। তো y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাস 2/3 x মাইনাস 1। y প্লাস 1 এটা মাইনাস হচ্ছে প্লাস হবে, উপরে 3/2 হবে x মাইনাস 1। তো 2y প্লাস হচ্ছে কি বা এটা আগে লিখতে পারো 3x মাইনাস 3 ইকুয়াল টু 2y প্লাস 2। দেখো তাহলে 3x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0। সেম আসছে না একই আসছে? সেম আসছে একই আসছে। দেখো
লেখা শেষ? আচ্ছা, এবার তাহলে তোমরা দুইটা করো, তোমাদের জন্য সহজ দিচ্ছি। একটা হচ্ছে হলো যে এই যে 28 করো, 28 আর হচ্ছে 37, সবাই একটু মিলিয়ে নেবা। ডিএবাইটিএক্সটা ভুল হয়ে গেলে বাকি ট্যানজেন্ট এবং নর্মাল ইকুয়েশনও ভুলে আসবে। পিছনের ফ্যান কি থাকবে? না অফ করে দিই। কোথাও বুঝতে অসুবিধা হলে বলে। প্রথমে ডিএবাইটিএক্সটা বের করো, তিনজনে মিলিয়ে নাও যে ডি বাই ডিফারেন্সিয়েশন ঠিক আছে কিনা।
করেছো? একটা কি হয়েছে? হুম, প্রথমটা হয়েছে, মানে এখন হচ্ছে। মিনিট, একটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমারটা করো। প্রথমটা হয়েছে উর্বি মুনতাহা। ওকে, তাহলে সেকেন্ডটা করো। সেকেন্ডটাতে কিন্তু ট্যানজেন্ট ইকুয়েশন বের করতে হবে না, কি বের করতে হবে? অনলি নর্মালি ইকুয়েশন বের করতে হবে। আর বাকি পার্টটা যদি না বুঝো এটা বলে দিব, লিস্ট হচ্ছে তোমরা নর্মাল ইকুয়েশনটা বের করো।
মনে হচ্ছে বলেছে ইকুয়েশন তো বের করতে পারো না। আচ্ছা, নরমাল ডাইরেক্ট ডিরেক্ট করে ফেলো, ফর্মুলা দিয়ে দিয়েছে। আগে ডিভাই বাই ডিএক্স বের করে পয়েন্টটা বসাও, বসালে তো তোমার ইয়ে চলে আসবে। ডিভাই বাই ডিএক্স দুজনের সেম আছে, সেম আসছে। হুম, কত হবে বলো, ওয়াই স্কয়ার করলে কি হবে? 2y, আর কিছু না, ডিভাই বাই ডিএক্স, তারপরে 180 ডিভাই বাই ডিএক্স ইকুয়াল 1, তাহলে 2y মাইনাস 8 ইন্টু ডিভাই বাই ডিএক্স ইকুয়াল টু 1, ডিভাই বাই ডিএক্স হবে 1 বাই 2y মাইনাস 8 at point 11,3 dy বাই dx। তো এখানে x তো নাই, শুধু y কি বসাবো, y বসাবো। কত আসে বলো, মাইনাস 1 বাই 2 আসে, ঠিক না? এটা আসছে না? y মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1 বাই, আর dy বাই dx x মাইনাস হচ্ছে 11 মাইনাস হাফ, 2 ইন্টু x মাইনাস 11। সো 2x মাইনাস 22 ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 3, 2x মাইনাস y, তারপরে এটা প্লাস মাইনাস কি 90 ইকুয়াল টু হচ্ছে 0। বাট ইকুয়েশন তো আসলে বের করতে পারো না, কি বের করতে বলছে বলো, যে আমাদের যে নর্মালের কথা বলেছে, মনে করো যে আমরা এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, তো নর্মালটা হচ্ছে মনে করা যেতে পারে এই যে এই নর্মালটা দুইটা এক্সেস থেকে যে কাট করছে এটুকু লেন্থ বের করতে পারছে, বুঝতে পেরেছি? নর্মাল তো একটা স্ট্রেট লাইন, মানে এবারে স্ট্রেট লাইনের কনসেপ্ট আসবে, এই যে নর্মালটা দুইটা এক্সেস এর মাঝখানে যে ইন্টারসেপ্টেড পোর্শনটা লেন্থ এটা বের করতে পারছে। তো এটার জন্য আমরা কিভাবে এখন স্ট্রেট লাইনের কনসেপ্ট ইউজ করব, 2x বাই 19 প্লাস হচ্ছে y বাই মাইনাস 19 ইকুয়াল টু 0, কি করতে হবে, x বাই 19 বাই 2 আর y বাই 19 বাই 2 ইকুয়াল টু 1। তো আমরা তো যেটা পড়ে আসছি আগে, যে দুইটা এক্সিস এর মাঝখানে ইন্টারসেপ্টেড পোর্শনটা যদি a আর b হয়, তাহলে এই লেন্থ কত হবে, ইন্টারসেপ্টেড পোর্শনের লেন্থ কত হবে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। স্টেপ লাইনে আমরা করে আসছি। তো এখানে যেভাবে লিখছি সেভাবে লিখতে পারি, ইন্টারসেক্টেড পার্ট বিটুইন দ্য এক্সেস between the axis by the normal, কি হবে 19 বাই 2 স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস বি 19 স্কয়ার রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপরে ক্যালকুলেশন করে দেখো আনসার মিলে কিনা। তো লেন্থ বের করতে বলছো, এটা ইউনিট লিখবা,
ইউনিট বাই ইউনিট দেখো। পঁচিশ সালে কিন্তু এই শুধুমাত্র 25 সালেই কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ম্যাথ আসছে। 44, 43, 41, এই যে 37 যেটা করলাম, 35 এবং ঢাকা বোর্ডে আসছে 32। দেখেছো যে টেনজেন্ট আর হচ্ছে নরমাল ইকুয়েশন বের করা। আচ্ছা, এরপরে আমরা এখানে বাকি যে ম্যাথ গুলো আছে সবগুলো একই রকম। এই যে 41, 40 থেকে শুরু করে একদম হচ্ছে 44 পর্যন্ত এই টাইপের ম্যাথ গুলো একই রকম। এখান থেকে একটা ম্যাথ আমি করব, একটা তোমরা করবা। এরপরে আজকে তোমাদের ছুটি দিয়ে দিব। তোমাদের যেহেতু শনিবার আপাতত সমস্যা হবে, শনিবারে ক্লাস তো তাহলে রোববারে রাখি নাকি? তো তোমরা কি করবা তাহলে? তোমাকে 3 জন ক্লাস করবে, এখানে তো বেশিরভাগ। তো ওদের হচ্ছে ওই যে বন্ধ না, মানে ওদের হচ্ছে শনি সোম বুধে কলেজে যাওয়া লাগে, আর রবি মঙ্গল বৃহস্পতিবার অনলাইন। তো অনলাইনে তো আসলে যাওয়া লাগে না, এটা হচ্ছে সমস্যা। না, রোববারে একটার পরে আমার ফ্রি নেই। 12টার পরে ওদের ছুটি হয় মনে হয় 2টাতে পরে। তারপরে তাহলে কথা বলতে হবে গ্রুপে, এটা ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে শুক্রবারে আসলে সবার সাথে ডিসকাস করবো। শুক্রবারে তার কার সমস্যা নেই। দেখো এই 43 এর যে পার্টটা আছে, যে ইকুয়েশনটা আছে, এটু 9.5-এ আমি ইচ্ছা করে দিয়েছি যাতে করে তোমাদের এখানে কোনো সমস্যা না হয়। দেখো এরকম ম্যাথ ছিল 9.5। তো এই ইকুয়েশনটা কি হচ্ছে, গিভেন দেওয়া আছে যে y ইন্টু হচ্ছে যে x-2, x-3, -x প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে কি ইকুয়েশন বের করতে বলছে, কিন্তু সেম ট্যানজেন্ট আর নরমাল, বাট কোথায় পয়েন্ট কি দেওয়া আছে? কোন কোন পয়েন্ট দেওয়া আছে বলো? মানে পয়েন্টটা সরাসরি দেওয়া নাই, এই কার্ভটা হচ্ছে কি ইন্টারসেকশন টু দ্য এক্সিস থেকে যেখানে মিট করবে ওখানেই বের করতে হবে। বুঝতে পেরেছি? তো এখন এট হোয়ার দিস কার্ভ ইন্টারসেক্টস এক্স এক্সিস, যেখানে মিট করবে সেখানে কি বলো, এক্স এক্সিস যেখানে মিট করবে সেখানে কি ওয়াই জিরো। মনে করো কার্ভটা হচ্ছে হলো যে শুধু এই যে এক্সিস কে এখানে মিট করে চলে যাবে। তো এই পয়েন্টের কোঅর্ডিনেটস কি হবে? সামথিং জিরো, তাই না? মানে ওয়াই জিরো। তো দেখো জিরো যদি বসাই, 0 × x-2, x-3 -x প্লাস 10 ইকুয়াল টু 0। এটা পুরোটা 0 হবে, x - x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 10। সো ইন্টারসেক্টিং পয়েন্ট, এই যে পয়েন্টটা পেয়ে গেছি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি x এর ভ্যালু 10, 10, 0। যে 10, 0 তে যেটা ইন্টারসেক্ট করবে। আগের মতো আমাদের যেটা করতে হবে যে পয়েন্টটা পেয়ে গেছি, বাট আমাদের তো ডিএ বাই ডিএক্স লাগবে, তাই না? বাকি কাজটা এখন আগের মতো, আগে ম্যাথগুলোতে পয়েন্ট গুলো বলে দেওয়া ছিল, এখন হচ্ছে পয়েন্টটা বলে দেয়, আমাদের পয়েন্টটা বের করে নিতে হবে। বাট হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজটা এটা সেম থাকে।
এখন এই যে পার্টটা আছে এই পার্টটা চাইলে আমরা কিন্তু অনেক কঠিন করে ডিফারেন্সিয়েশন করতে পারি। তোমাদেরকে সহজ নিয়মে দেখানো হচ্ছিল, কার কার মনে আছে? আমরা বলছিলাম যে আমরা যদি এখানে ভেরিয়েবল তিনটে আছে, তো তিনটে যদি থাকে নর্মালি করতে গেলে ইউভি করতে হবে, ইউভি করার পরে আবার ইউভি করতে হবে, কারণ তিনটে থাকে। তো সেই ক্ষেত্রে অ্যালজেব্রিক ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা কি কি বলছিলাম বলে তো মনে আছে? মাল্টিপ্লাই করে প্লাস মাইনাস করবো, তাই না? প্লাস মাইনাসের ফর্মুলা প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। তবে এখানে মাল্টিপ্লাই করার সময় একটু সাবধানতা অবলম্বন করবো। অবলম্বন করবো কি, দেখো ওয়াইটা রেখে দিব, ওয়াই রেখে এক্স এর পার্টগুলো মাল্টিপ্লাই করবো, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি 3x মাইনাস 2x প্লাস হচ্ছে 6। তারপরে এক্স কে করলে এক্স, এটা এখন ডিফারেন্সিয়েশন করে নিই, মাইনাস এক্স প্লাস 5। আমরা আমরা আসলে এই তো একটা কাজ করি, এটা ডি বাই ডিএক্স লেখারই দরকার নাই। এই লাইন থেকে আমরা এই যে মাল্টিপ্লাই করলাম, কি করলাম, ডিফারেন্সিয়েশন একটু পরে পরে এরপরে কি হবে, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 10 ইকুয়াল টু 0। তারপরে কি করে দিব বলো, ওয়াইও কি করে দিব, হুম, মাল্টিপ্লাই করে দিব না? কেন করবো না? ওয়াই করলে কি হবে, দেখো এখানে একবার এক্স স্কোয়ার ওয়াই এটা ইউবি হবে, আবার 5x ওয়াই এখানে ইউবি হবে। এটা না করে এটাকে ইউ ধরবো, এটাকে পুরোটাকে কি ভি ধরতে পারি, কারণ এখানে টার্মগুলো তো প্লাস মাইনাস, বুঝতেছি, এটা সবচেয়ে ইজি হবে। তো ওটা হবে, বাট এটা সবচেয়ে কি, যেটা এখন বললাম যে এটা পুরোটাকে ইউ আর এটা পুরোটাকে কি ভি ধরলে সবচেয়ে ইজি হবে। সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট একটা দিলে হবে। দেওয়ার পরে এখন এই পার্টটা কি হবে বলো, ইউবি ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আর হচ্ছে ডি ওয়াই বাই ডি মাইনাস 1 0 একটু 0। 2x এক্স এ করলে 2x, 5x এ করলে কি 5, 6 এ করলে কি 0, তোমার না লিখলেও চলবে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আর ওয়াই কে করলে তো ডি বাই ডিএক্স হয় মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকতেছে 2xy মাইনাস 5y মাইনাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু হচ্ছে dy বাই dx ইকুয়াল টু 0। আমাদেরকে dy বাই dx বের করতে হবে। তো dy বাই dx বাদে বাকি পার্টটাকে এখানে নিয়ে আসলে কি হবে বলো, 5y প্লাস 1 মাইনাস হচ্ছে কি 2xy, 5y প্লাস y মাইনাস হচ্ছে 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে কি 6। বাকি কাজগুলো তো পারবে এখন। এট পয়েন্ট ওই যে 10,0 dy বাই dx ইকুয়েশন করো, আনসারও দেওয়া আছে পাশে। গরম লাগলে বলি। তোমাদের এই যে যে শিডিউলটা দেওয়া আছে গ্রুপে, কিন্তু একটা শিডিউল দেওয়া আছে,
যে কখন কি পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা হবে, সিকিউ পরীক্ষা হবে, তোমরা ওটা মেনটেন করবা। আর আগে থেকে কিন্তু আর কিছু বলবো না, মানে যেদিন যে পরীক্ষা থাকে ওটা কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমাদের কিন্তু 3.67 এর মনে হয় এক্সাম আছে, শিট দিয়ে দিচ্ছি। তোমরা যেটা করে বাসায় সলভ করবা, করে আমাকে ইনবক্সে নক দিবা। নেওয়ার পরে আনসার সহ একটা শিট আছে, ওটা আমি দিয়ে দিব। দেওয়ার পর আবার মিলিয়ে নিবা। যদি সমস্যা থাকে ক্লাসে এসেই প্রথমে প্রবলেমগুলো সলভ করে নিবা। মিলেছে? আচ্ছা, করতেছি। 44 নাম্বারটা তোমরা বাসায় করিও না, এখানে আমি কোশ্চেনটা দেখতে হবে, দেখে মনে হচ্ছে কোথাও মিস্টেক আছে আর কি। কারণ এখানে ওয়াই এক্সিস এট এ পয়েন্ট, তো এক্স ইকুয়াল টু জিরো, মানে ওয়াই না, ইকুয়েশনে ওয়াইটা কোনো কারণে মিসিং হয়েছে আর কি। তো আমি দেখবো, দেখে তোমাদের জানাবো। তোমরা এই যে এটা করা হয়ে গেলে এর আগের যে ম্যাথটা আছে 42, ওটাই করো, ওটাই করলে আজকে ছুটি দিয়ে দিব। একদম সেম টাইপের 42। হুম, মিলিছে আনসার? কত নাম্বার? 42? 43 হয়েছে? আচ্ছা আচ্ছা, এবার 42 করো।
ডিওয়াই বাই ডিএক্স কি আসছে? হুম, কত আসছে বলো দেখি, একটু পরে আসবে। ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু, আর ইকুয়েশনটা কি আসছে? আস্তে আস্তে বলো, 2x y মাইনাস 1 ডিভাইড বাই 4। পয়েন্ট ছিল কত? 40 তে ভ্যালু কত আসে? 1/12 মাইনাস 1/12। তারপরে ইকুয়েশন গুলো কি বের করতে পারছো? পরে ইকুয়েশন গুলো চলে আসে। তুমি কি পরীক্ষা দিয়ে দিছো? পরীক্ষা দিবে এখন? তুমি তো দিয়েছো। আর মধ্যাহ্ন দিয়েছো?